আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে সৌদি আরবের একটি অত্যন্ত পাহাড়ি গহীন বলতে পারেন যে একটি গ্রাম, ওই গ্রামে আসলাম। আর ওই গ্রামের রাস্তাটা আপনাদেরকে আজকে শেয়ার করব যে মেন রাস্তা থেকে আসতে কতটা পথ পাড়ি দিতে হয়, যে যেখানে বসবাসেরও অযোগ্য, সেখানে আমাদের দেশে হোক কিংবা অন্যান্য দেশে হোক, যেখানে বসবাসের অযোগ্য সেখানে কিন্তু সৌদি আরবে সৌদিয়ানরা নির্দ্বিধায় এবং নির্ভয়ে বসবাস করছে এরকম এলাকায়। এই পাহাড়ের গহীনে কয়েকটা বাড়ি, শুধু যেতে কতক্ষণ সময় লাগে। এবং দেখেন আশেপাশে নাই কোনো বাড়িঘর, রাতের বেলা কি একটা অবস্থা। তবে এখানে কিন্তু কারেন্ট, নেটওয়ার্ক এবং আসা যাওয়ার সুযোগ সুবিধা এবং সরকার পক্ষ থেকে মাশাআল্লাহ সবকিছু কিন্তু দেওয়া আছে। ওই যে দূরে দেখা যাইতেছে, এখানে হসপিটাল থেকে মাদ্রাসা সবকিছুই কিন্তু এখানে করা আছে। তো এই বিষয়গুলোই ভালো লাগে সৌদি আরবে, যে আপনি যেখানেই থাকেন না কেন সরকারি সুযোগ সুবিধা আপনার জন্য প্রস্তুত। এটা হচ্ছে পানি চলাচলের সেল, এখানে পানি চলাচল করে। আর আমি আপনাদেরকে একটু নাইমা দেখাই যে কি পরিমাণে পানি এখান দিয়ে আসা যাওয়া করে যখন বৃষ্টি হয় এই এলাকার। কিংবা এখানে তো আমরা অনেক ভিতরে আসছি, তো অনেক ভিতরে আসার পরে আপনার এই জায়গাটা আরো আছে, এর ভিতরেও বাড়িঘর আছে, অনেক ভিতরেও বাড়িঘর আছে। এখান দিয়ে যখন পাহাড়ের পানিগুলো নামে তখন কিন্তু অনেক স্রোত এবং অনেক উপর দিয়ে পানিগুলো যায়, আশেপাশে যা পায় তাই কিন্তু সাগর পর্যন্ত নিয়ে যায়। বড় বড় পাথর, এই যে পাথরগুলো কিন্তু ভাইসে আসে, এই যে দেখেন এই পাথরগুলো ভাইসে আসে এই পানির সাথে। এই গাছগুলো কিন্তু দূর থেকে আসছে কোথাও থেকে, এখানে এসে আটকাইছে। তো এই রাস্তা দিয়েও কিন্তু সৌদিরা যায়, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েও কিন্তু ওরা যায়, ছাগল পালন করে, উট পালন করে, দুম্বা পালন করে এই সমস্ত এলাকায়। তো জায়গাটা যদিও সুন্দর, কিন্তু আসলে আমাদের দেশে হলে তো বসবাস করা যাবেই না। আর জানি না অন্যান্য দেশের অবস্থা, কিন্তু সৌদি আরবে কিন্তু তারা নির্দ্বিধায় নির্ভয়ে বসবাস করছে, এখানে কোনো সমস্যা হয় না তাদের। সেটা আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি, কারণ সৌদি আরবের আইন কানুন খুবই ভালো সেই জন্য। তো আপনারাও হয়তো বাংলাদেশ থেকে এখন আইসা এই সমস্ত ইয়াতে বসবাস করতে পারেন, কারণ হয়তো এরকম জায়গাতে না, তবে সৌদি আরবে বসবাস করার জন্য বর্তমানে সরকার যেমন সুযোগ দিচ্ছে, তেমন আবার আপনার বাঙালি কিংবা হিন্দি, পাকিস্তানি সুযোগটা কিন্তু সবাই লুফে নিচ্ছে। কারণ এখানে আপনি নিরাপদ, কোনো রাজনীতি নাই, মারামারি কাটাকাটি হানাহানি নাই, ঝগড়া বিবাদ মানুষের নাই। সেই জন্য কিন্তু মানুষ বসবাস করতে চায় এখানে। আর বিশেষ করে হসপিটাল, তারপরে আপনার লেখাপড়া বাচ্চাদের, তারপর হচ্ছে গ্রাম অঞ্চলে লেখাপড়ার বিষয়টা একটু সমস্যা, কারণ আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, তারপরে বাঙালি স্কুল পাকিস্তান, তারপরে হচ্ছে ইন্ডিয়ান স্কুলগুলো কিন্তু এখানে নাই। তো সেই জন্য আমি বলবো যে আপনারা যদিও আসেন, স্কুলের চিন্তা করলে কিন্তু, বাচ্চাদের লেখাপড়ার চিন্তা করলে কিন্তু আপনারা আসতে হবে শহর এলাকায়। আর গ্রাম এলাকায় আসার উদ্দেশ্যটা বলবো যে এখানে আপনারা যেমন খামার বাড়ি করতে পারেন, আইসা গরুর খামার, তারপরে আপনার উটের খামার, তারপরে হচ্ছে দুম্বার খামার, এই খামারগুলো কিন্তু আপনারা করতে পারেন। সেই জন্য আমি বলবো যে গ্রাম অঞ্চল বেছে নেবেন, কারণ শহরে যে মাজরা নাই সেটা কিন্তু না, শহরেও কিন্তু মাজরা আছে। ওই যে দেখেন আমি যেই গ্রামটা থেকে আসলাম, এই যে এইখানে কয়েকটা বাড়ি, শুধু এইটা আসতে আমার ঘুরে আসতে হয়। সেই জন্য এই যে দেখেন এই পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে, এই শুধু কয়টা, আমার মনে হয় 2টা ফ্যামিলি হবে। তাদের কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে এখানে, তারা গরু পালন করে। সেই জন্য দেখা যায় কিন্তু দূর থেকে, যদি আমি আপনাদেরকে নাইমা ঝুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন, এখান থেকে গরুও দেখা যায়, অনেক গরু আছে এখানে। তো বিশেষ করে এই সমস্ত অঞ্চলে যারা থাকে তারা গরু পালন করে, বেশি গরু পালন করে, তারপর দুম্বাটা পালন করে, উটও পালন করে। তাদের মেইন বিজনেস বলতে গেলে এটাই। তারা চাকরিজীবী, তেমন একটা চাকরিজীবী পাবেন না আপনি এখানে। আছে চাকরিজীবী, তারপরও কিন্তু তাদের মেইন ব্যবসায় হচ্ছে এটা, গরু পালন করা, গরু পালন। তারপরে হচ্ছে আপনার উট পালন, উট পালনটা তারা বেশি পছন্দ করে। উটের পরে হচ্ছে দুম্বা। তো
তো দুম্বাটা সচরাচর সবাই পালন করে, কিন্তু উট সবাই পালন করতে পারে না। এই একটা বিষয়, উট সবাই পালন করতে পারে না, দুম্বাটা কিন্তু সবাই পালন করে। আর গরু তেমন একটা কেউ পালন করে না, হঠাৎ হঠাৎ কোথাও এইরকম জায়গাতে দেখা যায়। কারণ তারা তো আর আমাদের মতো আবদ্ধ যে ঘরের মধ্যে কিংবা ফার্মের মধ্যে তারা পালন করে না, তারা কিন্তু পুরা পাহাড়ের মধ্যে মরুভূমিতে ছাইরা দিয়া পালন করে। তো এটা হচ্ছে পাহাড়ি এলাকা, এটা হচ্ছে গনফুদা, আপনার সৌদি আরবের গনফুদা ছোট্ট একটা ডিস্ট্রিক্ট, গনফুদা ডিস্ট্রিক্টের গনুনাতে পড়ছে। এটা গনুনা মরাইজাবেত, গনুনা মরাইজাবেতের এই এলাকাটারও একটা নাম আছে। আসলে আমি সেটা কাস্টমারকে জিজ্ঞেস করি নাই, যে এত একটা ভিতরে আসছি যে আমার একটু ভয় কাজ করতেছিল কি আশেপাশে কিছু নাই। মানুষের ভয় না, ভয়টা হচ্ছে কিসের জানেন? কারণ এই সমস্ত এলাকায় কিন্তু গাড়ি খারাপ হয়ে যায়, ভালো ভালো গাড়িও কিন্তু খারাপ হয়ে যায়, কারণ রাস্তার অবস্থা দেখতেছেন। তারপরেও আমাদের গাড়ি খারাপ হয় না, ভয়টা এইটি যদিও খারাপ হয়ে যায়। আজকে হচ্ছে জুম্মাবার, হ্যাঁ, আর জুম্মাবারে যদি গাড়ি খারাপ হয়, তারপরে কারোর যদি আমি ফোন দিই আমাকে এসে নিয়ে যাও, তারা কিন্তু আমাদেরকে খুঁজেও পাবে না। কারণ রাস্তা এরকম এক রাস্তায় আসছি, আর এই গ্রামের যে লোকেশন, এই লোকেশনও কাজ করবে না। আর তাদেরকে আমি যদি বলি যে এভাবে এভাবে আসা, তাও কিন্তু আসতে পারবে না। আর আমিও লোকেশনটা ঠিক মতো দিতে পারবো না তাদেরকে আসার জন্য, কারণ আমি এখানে আসছি আজকে প্রথম। দেখেন অবস্থা কত পাহাড়, এই পাহাড়ের আনাচে কানাচে কিন্তু অনেক গ্রাম রয়েছে, অনেক বাড়িঘর আছে, কিন্তু মানুষের যাতায়াত নেই। তারা হয়তো 2 দিন 3 দিন পর পর কোনো একটা কাজ যদি হয় তাহলে মার্কেটে বাইর হয় না, কিন্তু মার্কেটে বাইর হয় না ওনারা। কারণ অযথা এত দূরে ওনারা যাবে না, সপ্তাহে 1 দিন 2 দিন যাবে, যা প্রয়োজন তার কিনে নিয়ে আসবো। আর বাকিটার সময় তারা এই উট, ছাগল, দুম্বাই, গরু এগুলোর পিছিয়ে তারা সময় ব্যয় করে। আর যারা লেখাপড়া, আসলে কি বলবো, এই সমস্ত বিষয়টা বলাটা ভালো না, তারপরেও বলতে হয়, লেখাপড়া এই অঞ্চলে মানে অঞ্চলে তো করে, কিন্তু কিছু কিছু পরিবার আছে তাদের মধ্যে একটু কমই হয়, যারা উট পালন করে, ছাগল পালন করে, তাদের একটু কমই হয়। তবে এখন বর্তমান সময়ে কিন্তু সরকার খুবই তাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে তো আগে থেকেই, তারপরেও এখনো একটু মনোযোগ দিচ্ছে যে সবাই যাতে লেখাপড়াটা করে, এরকম আর কি। তো যাক, সেটা অন্য বিষয়। তাই এখন এই গ্রামটা কেমন এবং রাস্তাটা কেমন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই সমস্ত পাহাড়ি এলাকা দেখতে, পাহাড়ি এলাকা কিংবা মরুভূমি, সৌদি আরবের ভিডিও দেখতে কিন্তু আমার সাথেই থাকবেন। এরকম নতুন নতুন জায়গা এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আমি আলামিন, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দা মাসকারা লিমিটেড। আমি ডিটেলস সবকিছুই বলি, কিন্তু আসলে ভিডিও শুরুতে সবকিছু বলি না, এটা আমার একটা সমস্যাও বলতে পারেন, আবার অনেকে ভালোও বলতে পারেন। আমার কথা হচ্ছে আপনারা ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের ভালো লাগবে। কারণ আপনারা চান যে ভিডিও শুরুতে আমি ঠিকানা দিয়ে দিই, ফোন নাম্বার দিয়ে দিই, গ্রামের নাম বলে দিই, সবকিছু বলে দিই, তাহলে আপনারা ওই 1 মিনিটের মধ্যে, আধা মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করবেন। আসলে কি, আপনারা যদি জানতে চান দুনিয়ার আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সেগুলো যদি আপনারা জানতে চান, বুঝতে চান, দেখতে চান, তাহলে ভিডিওটা দেখেন, সম্পূর্ণটা দেখেন, ভালো লাগবে, ভালো লাগবে, ভালো কিছু জানতে পারবেন। এবং আপনারা যদি কিছু জানতে চান, আপনাদের যদি কিছু জানার প্রয়োজন হয়, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দিব এবং আপনাদের ওই মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে এক ভাই আমার থেকে সৌদি আরবের খাবার দাবার, সৌদি আরবের এই খাবারটা, সৌদি আরবের এরকম গ্রামগুলো দেখতে চাইছে, আমি দেখাবো। তারপরে আপনারা যারা সৌদি আরবে আছেন, যারা গ্রাম অঞ্চলে আছেন, যারা কৃষি কাজ করেন, মধু চাষ করেন, ছাগল পালন করেন, সমস্যা নাই, যদি আপনাদের এখানে গিয়ে ভিডিও করা যায় আমাকে ফোন করবেন, ভাইয়া আসেন, আপনি দাওয়াত রইল, আমি অবশ্যই আপনাদের এখানে যাব, গিয়ে ভিডিও করব। আপনার যদি ভালো লাগে, আমারও ভালো লাগবে এবং আমার দর্শকরাও দেখবে, সমস্যা কি? আপনি কি করেন, কোথায় থাকেন, এই বিষয়টা থাকলো। আপনি মনে করেন আজকে আপনি সৌদি আরবে আছেন, হয়তো কোনো একদিন আপনি সৌদি আরবে থাকবেন না, আপনার স্মৃতিটা থাকবে মোবাইলের মাধ্যমে কিংবা ইউটিউবের মধ্যে, নেটের মধ্যে আপনার স্মৃতিটা থাকবে, আপনি দেখতে পারবেন কখনো, বা আপনার বাচ্চাদেরকে দেখাইতে পারবেন যে হ্যাঁ দেখ, আমি এই জায়গাতে কাজ করছি, আমি এখানে ছিলাম, এভাবে চলছি। এটা আপনার একটা স্মরণ থাকবে, মনে থাকবে, বা ভিডিওটা আপনি দেখতে পারবেন। তো সেই জন্য সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি, আসলে দেখাইতে পারলাম, দুনিয়া সবাই দেখলো যে হ্যাঁ এরকম ভাবেও কাজ হয়, এরকম ভাবেও মানুষ বসবাস করে, বা প্রবাস জীবনটা এরকম সবাই দেখলো। সেই জন্য আমি বলবো যে আপনারা ফোন করবেন, কিংবা আমার নাম্বার দেওয়া থাকে প্রতিটা ডিসক্রিপশন বক্সের মধ্যে, আপনারা দেখবেন মাঝখানে আমার নাম্বারটা দেওয়া থাকে, সবাই একটু ফলো করলে পাবেন। কিংবা আপনারা যদি নাম্বার চান কমেন্ট করবেন। দেখেন কতটুকু দূর আসলাম, আসার পরেও কিন্তু আরো যাইতে হবে। তারপরেও দেখেন এখানে সরকার কিন্তু চিপেল দিয়ে বীজ ঢালাই কিন্তু করে দিছে। তো এই হচ্ছে সৌদি আরবের চলাফেরার রাস্তা। আর তাদের
প্রতিটা গ্রামে একটা হসপিটাল, সরকারি একটা হসপিটাল কিন্তু থাকে। সেটা হচ্ছে আপনার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই হসপিটালগুলো খোলা থাকে। এগুলো হচ্ছে গ্রামের ভিতরে, এটাকে বলা হয় মস্তুসেফ, যেগুলো গ্রামের ভিতরে ছোট ছোট মস্তুসেফ। আর যেটা হচ্ছে বড় বড় হসপিটাল যেটা আমরা বলি সেটা হচ্ছে মস্তুশফা আর হচ্ছে মস্তুসেফ। তো যেগুলো হচ্ছে মস্তুশফা, এগুলো আপনার সারা রাত 24 ঘন্টা খোলা থাকে, এগুলো 24 ঘন্টাতে সেবা চলে। আর যেটা হচ্ছে গ্রামের ভিতরে, এগুলো হচ্ছে আপনার 24 ঘন্টা না, কিছু সময় নির্ধারিত দেওয়া আছে, এই সময়ের মধ্যে এগুলোতে সেবা দেওয়া হয়। তারপরে হচ্ছে এবং ফ্রি কিন্তু সৌদি আরবের সরকারি যত হসপিটাল আছে, যত রকমের চিকিৎসা আছে সব ফ্রি। তবে এখানে ব্যবহারও খারাপ করা হয় না এবং কোনো দালালের মাধ্যমে টাকা নেওয়া হয় না। এখানে যাবে প্রতিটা সৌদির সাথে খুব ভালো ব্যবহার, এবং খারাপ ব্যবহার তো দূরের কথা, ভালো ব্যবহার করার পরেও যদি বাকি কিছু থাকে সেটাও কিন্তু করা হয়। তো আজনবীদের জন্য মস্তুশফাই কাজ চলে, মানে চিকিৎসা হয়। আর মস্তুসেফের মধ্যে আগে হয়তো, এখন হয় না, তারপরও অনেকে পরিচিতির মাধ্যমে হয়তো করে। আবার অনেক সময় দেখা গেছে যারা সাওয়াক্কাস আমেল মঞ্জিল, মানে দারোয়ান আর ড্রাইভিং বিষয়ে যারা আছে তাদেরকেও দেওয়া হয়। তবে তাদের অগ্রাধিকারটা কিন্তু সব জায়গাতেই বেশি, যারা আমেল মঞ্জিল সাওয়াক্কাস, কারণ তারা হচ্ছে সৌদির বাড়ির আমেল। তো বাড়ির আমেল থাকার কারণে তারা সৌদির আন্ডারে না, সেই জন্য তাদের চিকিৎসাটা সবসময় ফ্রি এবং যে কোনো হসপিটালেই দেওয়া হয়। আর যারা ফ্রি ভিসা যেটাকে বলে বাংলাদেশে, যেমন আপনার আমাদের মতো মুহাসাসার ভিসা, যেটা বাংলাদেশে বলে ফ্রি ভিসা, আর এই দেশে হচ্ছে মুহাসাসার ভিসা, যারা আমেল, তারপরে হচ্ছে আপনার যেমন বিভিন্ন পেশাদারিত্বের মুহাসাসা যেটা বলে আর কি, যারা মুহাসাসা সম্পত্তি চিনেন, মুহাসাসা বিজনেস ভিসার মধ্যে যারা আছে, তাদেরটা কিন্তু সব হসপিটালে হয় না। তাদেরটা হয় কোথায়? তাদেরটা হয় বড় বড় হসপিটালে। তারপরে তামিন হসপিটালে আপনি কিছুটা ডিসকাউন্ট পাবেন, কিংবা অনেক সময় ফ্রিও দেয়। তামিন হসপিটাল হচ্ছে ইন্স্যুরেন্স হসপিটাল, সেটা আজনবীদের জন্য শুধু। আর যদি আপনি বলেন সৌদি মুস্তাশফা যেগুলা, এগুলার মধ্যে কিন্তু আপনার ফ্রি না, 100 রিয়ালের মাধ্যমে ভর্তি হইতে হয়, তারপরে হচ্ছে বাকিটা অন্য হিসাব। আবার আসলে কি বলবো, ভিডিওর মধ্যে সব কথা বলা যায় না, তারপরেও অনেক সময় ফ্রি হয় যদি ওইরকম সাদি কিংবা ইয়ে থাকে, বা মাফ করে অনেক সময়, বড় বড় অপারেশন গুলো মাফ করে, আবার কিছু টাকা দিতে হয়, এরকম আর কি বিষয়টা। তো এইগুলো স্কুলের লেখাপড়া যেটা বলেন, আজনবীদের জন্য আছে যেটা মাদ্রাসা আর কি। এখানে তো স্কুল তো নাই, মাদ্রাসা। তো মাদ্রাসার মধ্যে আছে আপনার যে, দেখো মোটা বন্ধ করি, মাদ্রাসাও আছে আজনবীদের জন্য। আজনবীদের জন্য আলাদা না, এই সমস্ত এলাকায় ওই মাদ্রাসার মধ্যে কিন্তু আজনবীরা ভর্তি হইতে পারে, কিন্তু আরবি শিক্ষায় শিক্ষিত হইতে হইব। এখানে ইংলিশ আছে, কিন্তু থাকলে এক সাবজেক্ট একটা হয়তো বা তেমন বিষয় নিয়ে ইয়ে নাই। আর যেমন অন্যান্য সাবজেক্ট বাংলা তো নাই, হিন্দিও নাই, আর অন্যান্য ইয়ে নেই, শুধু হয়তো ইংলিশ একটা সাবজেক্ট থাকে, আর বাকিগুলো হচ্ছে আরবি। এটাই হচ্ছে মাদ্রাসার সিস্টেম। আর যেগুলো মনে করেন শহর এলাকায় আমাদের বাঙালি স্কুল আছে আলাদা, পাকিস্তানি স্কুল আছে আলাদা, হিন্দি স্কুল আছে আলাদা, হ্যাঁ, তারপর আবার মিক্সও আছে, ইংলিশ মিডিয়াম আছে, আপনারা সেগুলো তো দিতে পারেন। এই হচ্ছে গ্রামের হিসাব। এই হচ্ছে আমরা সে পড়ছি মেন রাস্তা। আমরা যদি ডানে যাই তাহলে যাব গনহুদা, আর যদি বামে যাই তাহলে যাব নিমরা। তো আমাদের প্রয়োজন হচ্ছে নিমরা, আমরা যাব নিমরা। আর আজকে জুম্মাবার, একটু পরে দোকানপাট সব বন্ধ হয়ে যাবো গা, 11টা বাজলেই দোকানপাট বন্ধ হয়ে যাবো গা। সেই জন্য আমরা একটু পানি টেনে নিতে হবে। আগের পানিটা গরম হয়ে গেছে, যেটা যাওয়ার সময় নিয়েছিলাম। তো এই রাস্তা দিয়ে এখন যাব নিমরা। তো ভিডিওটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ভিডিও দেখতে সবাই আমার সাথে থাকবেন। আর আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কিছু জানা থাকে তাহলেও বলবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা, সেই মতো ভিডিও দেওয়ার চেষ্টা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কারণ এই রাস্তার ভিডিও আর অনেক দেওয়া আছে, সেই জন্য আর এই রাস্তাটা ভিডিও করবো না। যেই জায়গাটা নতুন আমি গিয়েছিলাম সেই জায়গাটার ভিডিও আপনাদেরকে দিলাম।
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ। এই মসজিদের মধ্যে আপনারা আসার রাস্তার পাশের যে মসজিদগুলো থাকে, আপনি গোসল থেকে সবকিছু আপনি এখানে করতে পারবেন, উজু করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, আপনি মসজিদে ওয়াশরুমে যেতে পারবেন, সবকিছু ব্যবহার করতে পারবেন। এটা একটা সুন্দর একটা বিষয়।